আমার মতো তোমাদেরও কি এরকম হয়? মাঝে মাঝে একদম রান্না করতে ভালো লাগে না, কিন্তু রান্না করতেই হবে, কিচ্ছু করার নেই, তখন এই ফাঁকিবাজি রান্নাটা করে ফেলি। এখানে নিয়েছি 4টে ডিম, আর নিয়েছি পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, আদা বাটা, রসুন বাটা। এবারে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেবো গোটা গরম মশলা, একটা লবঙ্গ, একটা এলাচ আর সামান্য দারুচিনি দিয়েছি। যখন ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। ভাবছো ডিম ভাজলো না, সিদ্ধ করলো না, অথচ রান্না করতে শুরু করলো? দেখো না, তবেই তো বুঝতে পারবে। তারপরে দিয়ে দেবো রসুন বাটাটা। রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা বাটা। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দেবো টমেটো কুচানোগুলো। টমেটোটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো। টমেটোতে সামান্য লবণ, টমেটোটা নরম হতে হবে। এবার টমেটো নরম হওয়া পর্যন্ত আবার তেলের সাথে আদা রসুন পেঁয়াজ সব কটা নাড়াচাড়া করে নেব। এবার টমেটো নরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে তেলের সাথে সবগুলো মশলা কষিয়ে নেব। যখনই তেল ছাড়তে শুরু করব দিয়ে দেবো না সামান্য পরিমাণে জল, দিয়ে মিনিট 2 মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। এবারে ঝোল ফুটতে শুরু করেছে। এবারেই তো টুইস্ট, দেখো কি করি। ডিমগুলো হালকা করে ফাটিয়ে ঝোলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে। এরকম 4টে ডিম আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো। কি ভাবছো এ আবার কীরকম রান্না? একবার করে দেখো, ভীষণ সুন্দর খেতে হয়। এবার ওপর থেকে গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি এবারে মিনিট 2-3 জন্য গ্যাসটা কমিয়ে ফ্লেমটা ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর ফিরে এলাম। এবারে দেখো কীরকম লাগছে, লাগছে না কি ইয়ামি ইয়ামি? এবারে উপর থেকে সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে হালকা হাতে নাড়াচাড়া করেই নামিয়ে নিলে আমার রেডি ডিমের ফাঁকিবাজি ঝাল। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে যেও। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে।